আপনি আগুনকে ছাড়া যে ঈদটা করলেন, আপনার ঈদ কেমন গেল? আসলে আপনারা হয়তো সবাই জানেন যে বিগত 1 বছর কিন্তু আগুন কিন্তু আমার কাছে ছিল। আগুনকে অনেক কষ্ট করে মানুষ করেছি। আগুনকে আমার কাছে কাছে সবসময় রাখতাম। রাত্রে ঘুমাইতে গেলে বা কোথাও গেলে আমি যাই করতাম না কেন, আমার পাশে কিন্তু অল টাইম কিন্তু আগুন থাকতো। সে আগুন আমাকে ছাড়া মানে আগুন আমাকে ছাড়া যে আছে, আগুন কেমন আছে আমি ঠিক জানি না, আগুনের সাথে অনেকদিন কথা হয়নি। আর আগুনকে ছাড়া যে আমি আছি আমার খুব কষ্ট হয়। তারপরেও যে আগুনকে ছাড়া একটা ঈদ আমি পার করলাম, আসলে ঈদের দিন আমার খুব কষ্ট লেগেছে যে আগুন আমার কাছে নাই। ঈদের দিন খুবই কষ্ট পেয়েছি, আগুনকে ছাড়া আমি ঈদ কাটাইছি, খুব কষ্টে কাটাইছি, খুব মিস করেছি তাকে, এখনও পর্যন্ত খুব মিস করি তাকে। জানি না তার সাথে আমার দেখা হবে কি না, আমি ঠিক জানি না, কিন্তু তাকে আমি খুব মিস করি। তো আপনি তো তাকে মিস করেন, তো সে তো পাবলিকে বলছে, মানুষের কাছে গিয়ে বলছে আপনি তাকে মারধর করে তাকে বের করে দিছেন। এটা কতটুকু সত্য? আসলে দেখেন, আগুন হচ্ছে খুব ছোট মানুষ, ওর সেই বুদ্ধিটা এখনো পর্যন্ত হয়নি, কখন কি বলে সেই জ্ঞানটা কিন্তু তার নাই। ঠিক আছে, আর হয়তো আপনারা সবাই জানেন যে আগুন আমার কাছে ছিল। আর আগুন যে কথাগুলো ক্যামেরার সামনে বলতেছে যে আমি তাকে মারধর করে বের করে দিয়েছি, ও স্বাভাবিক মাইন্ডে ছিল না। সে স্বাভাবিক মাইন্ডে যদি থাকতো তাহলে কখনো সে এই ধরনের কথাগুলো বলতে পারতো না। সে হয়তো বা নেশাগ্রস্ত ছিল বা নেশা অবস্থায় ছিল, এই জন্য উল্টোপাল্টাও বকছে যে আমি তাকে মারধর দিয়ে বের করেছি বা আমি তাকে অল টাইম মারতাম বা খাওয়ার টাইমে মারছি। সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক কথা বলেছে আমাকে নিয়ে যে আমি তাকে মারধর করতাম বা আমি তাকে বাসা থেকে বের করে দিয়েছি। এটা কিন্তু আসলে সে ভালো মাইন্ডে থাকাকালীন সে বলতে পারে নাই বা বলতে পারবে না। সে নেশা অবস্থায় ছিল, এই জন্য কথাগুলো বলেছে। আচ্ছা, আপনার কাছে আরো একটা প্রশ্ন। আগুন বলছে যে আপনি নাকি তাকে কখনো স্কুলে ভর্তি করেন নাই। এটা কি সত্য? আসলে দেখেন, আমি তাকে স্কুলে ভর্তি করাচ্ছি কি না আপনারা হয়তো সবাই জানেন, আমার এলাকার মানুষজন জানে। আগুনকে যে ভর্তি করাইছি, আগুন পড়াশুনো করছে, এটা নিয়েও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম। যে অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে বাবু ভাই যে আগুনকে পড়াশুনো করাচ্ছে কিনা বা কোনো কিছু করাচ্ছে কিনা। অনেকের মনে কিন্তু এটা কিন্তু আগে কিন্তু যখন আগুন আমার কাছে ছিল তখন কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগতে পারতো বা জাগতো যে আসলে আগুনকে দিয়ে শুধুমাত্র ভিডিওই কি বানাচ্ছে বা কি আগুনকে দিয়ে কোনো পড়াশুনো করাচ্ছে বা ভালো কিছু করতেছে কিনা। না না, অনেকে তো বলছে যে আপনি আগুনকে দিয়ে নাকি শুধু বিজনেসই করছেন। আপনি নাকি তাকে পড়াশোনা করাননি, ঠিকমতো দেখাশোনা করেননি, এই জন্য নাকি আগুন চলে গেছে। হ্যাঁ, আসলে দেখেন আমি বলি না, আগুনকে দিয়ে অবশ্যই অবশ্যই আমি ভিডিও বানাইছি, কিন্তু আমি তাকে দিয়ে তেমন ভিডিও বানাইনি। হয়তো বা সপ্তাহে একটা ভিডিও বানিয়েছি, আর সপ্তাহে 2টো ভিডিও বানাইছি, 3টা ভিডিও বানাইছি, তার বেশি কিন্তু আমি তাকে ভিডিও বানাইনি। কারণ তার ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুবই কম চলতো, আর তার ভিডিও দিলে খুব গালিগালাজ করতো মানুষ আমাকে। আমি এই জন্য কিন্তু তাকে নিয়ে কিন্তু খুবই কম ভিডিও বানাইছি। আমি তাকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম, তাকে কিন্তু আমি পড়াশুনো করাতাম। আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, তাকে নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম। সে স্কুলে পড়াশুনো করতেছে, তার ম্যাডামদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তার যে শিক্ষক ছিল তার সাথে আমরা কথা বলেছি। আপনারা সবাই জানেন বা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি। আরেকটা কথা বলতেছেন যে তাকে দিয়ে আমি শুধু ব্যবসাই করাইছি, না, আমি তাকে দিয়ে ব্যবসা করাইনি ভাই। সেটাও দেখেন, সে যেহেতু আমার কাছে ছিল, সোশ্যাল মিডিয়াতে তার যে একটা পরিচিত, এটা ধরে রাখার জন্য আমি সপ্তাহে হয়তো বা 2 থেকে 3টা ভিডিও বানাইছি, এর থেকে বেশি কিছু আমি তাকে বানাইনি। আচ্ছা, এখন ধরেন আপনার কাছে আগুন চলে আসলো বা আগুন আপনার কাছে ক্ষমা চাইলো, আপনি আগুনকে নেবেন? আসলে দেখেন, আগুনকে আমি আমার নিজের ছেলের মতন ভালোবাসতাম। আমি এখনও বলবো যে আগুনকে আমি আমার নিজের ছেলের মতন ভালোবাসতাম, এখনও ভালোবাসি। ছোট মানুষ হয়তো বা ভুলবশত অনেক কথাই কিন্তু সে বলছে, ক্যামেরার সামনে কিন্তু হুমকি টুমকি দিচ্ছে আমাকে, আমাকে হুমকি দিচ্ছে। আরও অনেক ক্যামেরার সামনে কিন্তু সে বলেছে যে আমি তাকে মারধর করছি, আমি তাকে পড়াশুনো করাইনি, আমাকে গালি দিয়েও এমনকি কথা বলেছে। আমার খুব কষ্ট লেগেছে যে আমি যাকে রাস্তার থেকে উঠে এনে সুন্দর একটা সমাজ তাকে উপহার দিলাম, আর ভালোভাবে চলার একটা লেভেল করে দিলাম, সেই ছেলে আমাকে নিয়ে এত বাজে কথা, এত গালিগালাজ করছে। আসলে এটা খুব দুঃখজনক। এটা নিয়ে কিন্তু
অনেকে অনেক ধরনের কথা বলেছে, যেহেতু আপনি একটা কথা বলছেন আমাকে যে তাকে আমি আর ব্যাক করাবো কিনা বা সে ব্যাক করলে আমি তাকে নিব কিনা, তার জন্য সারা জীবন আমার দরজা খোলা থাকবে। তার জন্য আমার দরজা সারা জীবন খোলা থাকবে। তাকে নিয়ে আমার বিন্দুমাত্র কমপ্লেন নাই। আমি চাই সে আমার কাছে ছিল বা এখন আমার কাছে নাই, সে যেখানে থাকুক না কেন, সে যেখানে থাকুক না কেন ভালো থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি সবসময় দোয়া করবো তার জন্য, সে ভালো থাকুক। ও আরেকটা শেষ একটা প্রশ্ন, এই যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেকে দেখলাম যে ওকে দিয়ে ভিডিও বানাচ্ছে ভিউজের জন্য, ওকে আবার টাকাও অফার করতেছে, টাকা দিয়ে আসতেছে, সে তো ওই টাকা দিয়ে তো ভালো কিছু করতেছে না। এখন ধরেন যদি কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি তাকে নিতে চায় বা তাকে যদি রাখতে চায়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে তাকে যদি কেউ রাখতে চাই বা ও যদি যাইতে চাই, অবশ্যই আমি তো বলবো অবশ্যই যদি কেউ ওকে রাখতে চায় রাখুক, কেউ যদি ওকে রাখতে চায় রাখুক, ও ভালো থাকুক, ও যেখানে থাকুক না কেন ভালো থাকুক। কিন্তু যে নিবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে হবে, অবশ্যই আমাকে বলে নিতে হবে। তার বিষয়ে কিন্তু আমার কাছে কিছু ডকুমেন্ট রয়েছে, আর থানায় যে কমপ্লেনগুলো করা আছে বা তার যে স্ট্যাম্পগুলো আছে আমার কাছে কিন্তু আছে। আমি যে বা কেউ যদি তাকে নিতে চায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কিন্তু তাকে নিতে হবে। তা আমার সাথে যোগাযোগ করে যদি কেউ নেয় সেক্ষেত্রে আমি পদক্ষেপ নিব। আপনার কাছে আর কোনো প্রশ্ন নাই? আপনাকে আর কোনো প্রশ্ন করার নাই? আশা করি দর্শকেরা আপনার বুঝতে পারছেন আর সব বিষয় ক্লিয়ার হয়েছেন। নেক্সট টাইম কেউ কখনো এগুলো নিয়ে বাজে মন্তব্য করবেন না, কেউ না জেনে কথা বলবেন না। যাই হোক দর্শক শ্রোতা, আপনারা হয়তো বা আমার এর আগের ভিডিও দেখছেন, সোশ্যাল মিডিয়াতে আগুন অনেক ধরনের কথা বলেছে, এখনও কিন্তু অনেকের সামনে আজান দিচ্ছে, শেষ করতেছি, অনেক ধরনের কথা কিন্তু বলছে। আমি কোনো কথা কিন্তু মাইন্ডে এখনও রাখি নাই। আমি ওই জন্য দোয়া করবো যেখানে থাকুক সেখানে ভালো থাকুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।